নমস্কার বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমার সবজির পরোটা হয়ে গেছে। দেখুন, আজ কেটেও দেখিয়েছি, ভেতরটা সেদ্ধ হয়ে গেছে সবজি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে ফুলকপি আলুর শুকনো তরকারি করেছে। এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমি কিভাবে করেছি দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সবজির পরোটা। এখানে দেখুন, বিট গ্রেট করে নিয়েছি, এখানে ফুলকপি আছে, এখানে গাজরও গ্রেট করে নিয়েছি, এখানে কয়েক কুচি ছোটো আদা আছে, এখানে কাঁচা লঙ্কা, এখানে বিনস আছে, এখানে টমেটো আছে। এগুলো সব একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে প্রথমে দিলাম টমেটো, এখানে ফুলকপি, এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব, নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই মিশ্রণটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বিট, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এটা আমি একটা পরোটা করব। এতে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, এতে আমার ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি পরোটা করব। এখানে ময়দা নিয়েছি, সবজির পরোটা, ময়দা নিয়েছি। এখানে আমি নুন নেব, এখানে ময়নের জন্য খানিকটা সাদা তেল দেবো, দিয়ে আমি এটাকে মিক্সড করব। ভালো করে দেখুন বন্ধুরা, হচ্ছে, তাহলে ময়নটা ভালো করে হয়েছে। এতে আমি সাধারণ জল, যে নর্মাল জল, আমি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। দেখতে থাকুন। কিছুক্ষণ আমি বাটির মধ্যে রেখে রেস্টে রেখে দেব। বন্ধুরা, এই পরোটা করার জন্য এই যে মিশ্রণটা করে রেখেছি, বিট, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সমস্ত কিছু দিয়ে, ধনেপাতা, এটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। নুন, এতে আমি দুটো ডিম ভেঙে দেবো, এতে ডিম ভেঙে দেবো। দুটো ডিম আমি ভেঙে দিলাম, দিয়ে এটা আমি মিক্সড করে নেব। প্রথম দেব নুন, তারপরে আর সব মশলা দিচ্ছি। এখানে দেব হলুদ, এটা দেবো জিরে গুঁড়ো, এইটা দেব ধনে, দিয়ে বন্ধুরা সব একসাথে মেখে পরোটার পুর তৈরি করব। পরোটাটা কীভাবে করি দেখতে থাকুন। আমি পরোটার জন্য গোলা করে নিয়েছি, এখানে ময়দা আছে, আমি এবার বেলবো। বন্ধুরা, এক হাতে ক্যামেরা, আমি দেখাতে পারছি না বেলাটা, পরে দেখাচ্ছি। রুটির মতো করে সব বেলে নিয়েছি, অনেক কটা রুটি পরোটা করব, দেখতে থাকুন। একটা রুটি করে রেখেছিলাম আগে, এতে আমি কিছুটা এই মিশ্রণ দিয়ে দেবো। দেখুন, চারধারে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে এপাশ দিয়ে মুড়ব, এপাশ দিয়েও মুড়ব, মুড়ে এপাশ দিয়েও মুড়ব, এপাশ দিয়েও মুড়ব, মুড়ে এটাকে আমি একটু বেলে নেব। একটা রুটি নিয়ে নিলাম, এই যে মিশ্রণটা আমি দিয়ে দেবো।
এইভাবে মুড়ে এইটা এইভাবে মুড়তে হবে, এইভাবে মুড়তে হবে, মুড়ে আমি ভেজে নেব। একটা রুটি নিলাম, নিয়ে যে মিশ্রণটা এখানে দেখো, চারদিকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে এই পাশটা মুড়ব, এই দিকটা মুড়ে নেবো, দিয়ে এই পাশটা এরকম মুড়ব। আমি আর বেলবো না, যেহেতু পাতলা করে করেছি আমি বেলবো না, এরকমই পরোটাগুলো হবে। এবার আমি তেলে ভেজে নেবো, দেখতে থাকুন। বন্ধুরা দুটো দিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে কম তেলেই ভাজবো, আস্তে আস্তে আমি অল্প করে তেল দিয়ে দেবো। ওদিকটা হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। একটা উল্টে দিয়েছি, এটাও আমি উল্টে দেবো। কম আছে, ঢিমে আছে, আস্তে আস্তে এটা করতে হবে। ভিতরে যে সবজি আছে, ডিম আছে, ওগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। অল্প আছে, আস্তে আস্তে করতে হবে। ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, পিটো পিট করে ভালো করে ভাজতে হবে, কম গ্যাসে, কম আঁচ দিয়ে আছে। আবার উল্টে দিয়েছি, আবার ওপিটটা হোক, দেখাচ্ছি। আবার এইটা পিঠটা উল্টে দিয়ে একটুখানি, পুর বেরোবে না, একদম আস্তে আস্তে একটুখানি তেল দিয়ে দেবো, কম তেলে আস্তে আস্তে ভাজা হবে। আমার এই দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখাচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন বড় জায়গা বলে আরও আমি দুটো দিয়ে দিয়েছি, তুলে এগুলো আমি এই দুটো হয়ে গেছে, তুলে নেব। তুলে নেব, দেখাচ্ছি দুটো হয়ে যায়। আমার সবজির পরোটা হয়ে গেছে।